নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। টেস্ট অফ বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি পাস্তা রান্না করব। এখানে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 5 কোয়া রসুন কেটে নিয়েছি। নুন আছে এখানে, চিনি, গোলমরিচ গুঁড়ো, পাস্তা, আর এখানে তেল নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এই যে আমার পাস্তা। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো চলো আমি রান্নাটা শুরু করি। প্রথম আমি জলটা ভালো করে গরম করে নেব, ফুটলে পরে তখনই পাস্তাটা আমি দিয়ে দেবো, তাহলে পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। জলটা আমার ফুটে গেছে, আমি এবার পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ঝুড়িতে করে পাস্তাটা ভালো করে ঝরিয়ে নেব। কড়াইটা এবার আমি গরম করে নিয়েছি ভালো করে। প্রথমে তেল দিয়ে দেবো কড়াইয়ে, ডিমটা ঝুড়ো করে নেব আগে। তেলটা আমার ভালো করে গরম হয়ে এসেছে, ডিমটা আমি ভেঙে কড়াইয়ে দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে ঝুড়ো করা হয়ে গেছে, এবার কড়াই থেকে ডিমটা নামিয়ে নেব। এবার কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা এবার গরম হয়ে গেছে ভালোভাবে, আলুগুলো এবার দিয়ে দেব। হালকা করে একটু নুন দিয়ে নেবো, তাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে আলুটা তাড়াতাড়ি। আলুটা আমার হালকা সেদ্ধ হয়ে এসেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। একটু ভালোভাবে একটু ভাজা হলে তারপর আমি পাস্তাটা দিয়ে দেবো। এবার আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেব। এবার ডিম ভাজাটাও দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিনি দিয়ে দেব।
এবার পরিমাণ মতো সস দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর পাস্তা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো পাস্তাটা আমার হয়ে এসেছে। পাস্তাটা আমি এবার নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার পাস্তাটা রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।